ভাবো তো, একটা ছোট ছড়কা যদি নিজে নিজে না ঘরে, তাহলে এই বিশাল দুনিয়া কিভাবে চলছে? একদিন এক প্রসিদ্ধ মাওলানা সাহেব গ্রাম্য এক পথে হাঁটছিলেন। পথে যেতে যেতে তিনি দেখলেন একটি বৃদ্ধা মাটির ঘরে বসে ছড়কায় সুতো কাটছেন। বৃদ্ধার মুখে গভীর প্রশান্তি, হাতে ধীরে ধীরে ঘুরছে ছড়কা, আর সেই ঘূর্ণনের সঙ্গে যেন তার জীবনের দীর্ঘ অভিজ্ঞতার নিঃশ্বাস মিশে আছে। মাওলানা সাহেব কিছুক্ষণ দাঁড়িয়ে তাকিয়ে রইলেন। তারপর কৌতূহল আর সামান্য পরীক্ষার ভাব নিয়ে তিনি বললেন, বুড়িমা, তুমি তো সারা জীবন এই ছড়কা ঘুরিয়েই কাটালে, কখনো কি খোদাকে জানার চেষ্টা করেছ? বৃদ্ধা তার ছড়কা থামালেন না। মুখে একটুখানি হাসি ফুটে উঠল। শান্ত কণ্ঠে তিনি উত্তর দিলেন, বেটা, আমি তো এই ছড়কার মধ্যেই খোদাকে জেনে নিয়েছি। এই উত্তর শুনে মাওলানা সাহেব অবাক হলেন। একজন সাধারণ বৃদ্ধা, পড়াশোনা নেই, বড় কোনো জ্ঞানগর্ভ কথা জানেন না, তিনি কিভাবে এমন কথা বললেন? মাওলানা সাহেব বললেন, কি আশ্চর্য কথা! আচ্ছা বলো তো, আল্লাহ কি সত্যিই মওজুদ আছেন? বৃদ্ধা এবার একটু চোখ তুলে তাকালেন, বললেন, প্রতিটি মুহূর্তে, রাত দিন, সব সময় আল্লাহ মওজুদ আছেন। মাওলানা সাহেব আবার প্রশ্ন করলেন, কিন্তু তুমি এটা বুঝলে কিভাবে? বৃদ্ধা তখন ধীরে ধীরে ছড়কাটি থামালেন। তারপর বললেন, এই দেখো বেটা, যতক্ষণ পর্যন্ত আমি এই ছড়কাকে চালাই ততক্ষণ এটি ঘোরে, আর যখন আমি হাত ছেড়ে দিই তখন সঙ্গে সঙ্গে থেমে যায়। এই ছোট কাঠের ছড়কাটারও যদি একজন চালক লাগে, তাহলে আসমান, জমিন, চাঁদ, সূর্যের মতো এত বিশাল বিশাল ছড়কার কি চালক লাগবে না? তিনি আবার ছড়কাটি ঘোরাতে শুরু করলেন, বললেন, যতক্ষণ আমি চালাই ততক্ষণ এটি চলে, যদি আমি ছেড়ে দিই এটি থেমে যায়। কিন্তু আমি কখনো দেখিনি যে আসমান থেমে গেছে, সূর্য আর উঠছে না, চাঁদ আর আলো দিচ্ছে না, দিন আর রাতের পালাবদল বন্ধ হয়ে গেছে। এর মানে কি? এর মানে হলো ওই বিশাল ছড়কাগুলোর চালক সব সময় মওজুদ আছেন, তিনি কখনো হাত ছাড়েন না। মাওলানা সাহেব গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন। এত সহজ উদাহরণ, অথচ কত গভীর সত্য। তিনি আবার প্রশ্ন করলেন, আচ্ছা বুড়িমা, বলো তো, এই আসমান জামিনের চালক একজন না দুজন? বৃদ্ধা এক মুহূর্তেও দেরি করলেন না, বললেন, একজনই, আর এর প্রমাণও আছে এই ছড়কার মধ্যেই। তিনি ব্যাখ্যা করতে লাগলেন, যখন আমি আমার মর্জিমতো এই ছড়কাকে যেদিকে চালাই এটি সেদিকেই চলে। যদি আরেকজন চালক থাকত, তাহলে কি হতো? সে হয়তো আমার সঙ্গে মিলিয়ে চালাতো, তখন গতি বেড়ে যেত, সুতো ঠিকমতো কাটত না, কাজের ক্ষতি হতো। আর যদি সে আমার উল্টো দিকে চালাতো, তাহলে ছড়কা হয় থেমে যেত, নয়তো ভেঙে যেত। কিন্তু এমন কিছু হয় না, কারণ এই ছড়কার চালক আমি একজনই। তারপর তিনি আসমান জামিনের উদাহরণে ফিরে এলেন, বললেন, ঠিক তেমনি যদি আসমান জামিনের দুজন চালক থাকত, তাহলে কখনো সূর্য আর চাঁদের চলার মধ্যে গোলমাল হতো, রাত দিনের হিসাব বদলে যেত, কখনো থেমে যেত, কখনো ধ্বংস হয়ে যেত। কিন্তু তা তো হয় না, সব কিছু নির্দিষ্ট নিয়মে চলছে, তাই বুঝতে হবে এই বিশাল দুনিয়ার চালক একজনই। এই কথা শুনে মাওলানা সাহেব যেন নিঃশব্দ হয়ে গেলেন। এত সহজ যুক্তি, অথচ কত গভীর সত্য! বইয়ের পাতায় যে তত্ত্ব পড়ানো হয়, বৃদ্ধা তার জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝিয়ে দিলেন। তিনি উপলব্ধি করলেন, খোদাকে জানার জন্য সবসময় বড় বড় তর্ক, দর্শন, কঠিন শব্দের দরকার হয় না। কখনো কখনো একটি ছড়কা, একজন বৃদ্ধা আর একটু গভীর দৃষ্টিই যথেষ্ট। মাওলানা সাহেব মাথা নত করলেন, তার অন্তর ভরে গেল বিনয়ে। তিনি বুঝলেন, দুনিয়ার প্রতিটি জিনিস, একটি ছড়কা থেকে শুরু করে আসমান জমিন পর্যন্ত, নিজের সৃষ্টিকর্তার অস্তিত্ব ও একত্বের সাক্ষ্য বহন করে। কিন্তু এই সাক্ষ্য বুঝতে হলে চাই পরিষ্কার জ্ঞান, খোলা মন আর বিনয়ী হৃদয়। বৃদ্ধা আবার ছড়কা ঘোরাতে লাগলেন, আর সেই ছড়কার শব্দের ভেতর যেন আল্লাহর একত্বের নিঃশব্দ ঘোষণা চলতেই থাকল।